আমাদের হাওড়া শহরে আমি এখন রয়েছি দাসনগর সংলগ্ন কাশীপুর মাতৃছায়ার মায়ের মন্দিরে। আজকে মায়ের 173তম জন্মতিথি, আর এই পুজো প্রত্যেক বছর সাড়ম্বরে পালিত হয়। আর এইখানে যে মেন উদ্যোক্তা ভোলেনাথ সেন, আমার অত্যন্ত প্রিয় এক দাদা, ওর আমন্ত্রণে গত বছর আমি এসেছিলাম, এই বছরও এসেছি। আমি আমার পরিবার, আমার বোন, আমার ভাগ্নি, প্রত্যেকে সবাই মিলে এসেছি। তো ভোলাদা নমস্কার, মায়ের পুজো করে তোমার কেমন লাগছে? মায়ের পুজো করে কেমন লাগছে এটা বলা ভুল। মা তো সারা জগৎ জননী মা। মায়ের চরণে একটু মাথা ঝুঁকিয়ে জীবনে শান্তি যেমন পাওয়া যায়, তার থেকে পাওয়া যায় অনেক কিছু আশীর্বাদ, যেটা সারা বছর আশীর্বাদটা নিয়ে মানুষের জন্য, সমাজের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করি, আর সকলের সহযোগিতা। আর প্রত্যেক বছর তুমি মায়ের পুজো উপলক্ষে এখানে একটা নরনারায়ণ সেবার আয়োজন করো, এই বছরও করেছো। বহু মানুষ আসছে, প্রসাদ গ্রহণ করছে, দেখছি। তো এইটা করে তোমার মনের থেকে কেমন ফিলিংস হয়? মাকে সেবা করা মনের বিশাল শান্তি, মনের অনেক মনস্কামনা পূরণ, সকলের মঙ্গল কামনায় মা যেমন সুস্থ থাকুক, তার সন্তানও যেন সুস্থ থাকে, সকল সন্তানকে মা মঙ্গল করুক, এটাই প্রার্থনা করি। আমি যেমন শান্তি পাই, আর এখানকার কাশীপুরের গ্রামবাসীরাও অনেক আনন্দ পেয়ে মায়ের কাছে আসে। মানে ঠাকুর, শ্রী ঠাকুর বলে শ্রী ঠাকুর বলেছিলেন জীব সেবায় শিব সেবা। তো তোমার আমি দেখেছি, আমি কাশীপুর মাতৃছায়া বিভিন্ন রকম কাজ করো তুমি, মায়ের আরাধনা যেরকম করো, তার সঙ্গে সঙ্গে আমি নিজেও তোমার সঙ্গে গিয়েছিলাম একবার বন্যায় দুর্গত মানুষকে সেবা প্রদান করতে। হ্যাঁ, তো এরকম কাজ তুমি আরও অনেক করো ভোলাদা, তোমার এই অঞ্চলে প্রত্যেকে অনেকেই চেনে। আগামী দিনে তোমার অ্যাম্বুলেন্সও আছে মাতৃছায়ার পক্ষ থেকে। আরও কি পরিষেবা দাও তুমি? পরিষেবা বলতে অ্যাম্বুলেন্স যেমন আছে, সকলের সহযোগিতা। আমি এখনও বলবো, এই মাতৃছায়া প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে 13 বছর পূর্ণ হলো। তার সাথে সকলের সহযোগিতা, অ্যাম্বুলেন্স, অক্সিজেন, নেবুলাইজার, হুইল চেয়ার, ডাক্তারি অন্য বস্ত্র থেকে শুরু করে প্রত্যেক মানুষের পাশে থাকা আমার একটা অঙ্গীকার। আমি চাই সকলে আশীর্বাদ, সকলে সহযোগিতা করুন, আর মাতৃছায়া মানুষের জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে যান। অনেক ধন্যবাদ। মায়ের ছায়া সকলের উপরে থাকুক, মাতৃছায়া সকলের পাশে থাকুক। আবার দেখা হবে আমাদের হাওড়া শহর।